আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ সাহেব তিনি নিজে সেখানে গিয়ে আমরা দেখেছি, সেখানে গিয়া তিনি খোঁজখবর নিচ্ছেন, যেখানে ত্রাণ পাওয়ার উপযুক্ত সেখানে ত্রাণ বিতরণ করছেন, যেখানে যাওয়া সম্ভব নয় সেনাবাহিনীর সাহায্যে তিনি ত্রাণ পৌঁছে দিয়েছেন এবং তাদেরকে তিনি আশ্বাস করেছেন প্রায় ৫,০০০ যাদের বাড়িঘর নাই, বাড়িঘর হারিয়েছে, তাদেরকে বাড়িঘরের ব্যবস্থা করে দিবেন। আপনি একা মানুষদেরকে যতটুকু সহযোগিতা করতে পারবেন, যদি সম্মিলিতভাবে যদি চেষ্টা করেন, তাহলে এর চাইতে আরো বেশি সহযোগিতা করতে পারবেন। যার কারণে আল্লাহর নবী, বিশ্ব নবী, মহানবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, তখন তিনি হিলফুল ফজল নামে একটি সামাজিক সংগঠন তিনি গঠন করলেন। ওই সংগঠনের মধ্যে যুবকদেরকে নবীজি একত্র করলেন। যুবকদেরকে একত্র করে সমাজের মানুষদেরকে সহযোগিতা করার জন্য, সমাজ সংস্কার করার জন্য, সমাজের কল্যাণমূলক কাজ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্বুদ্ধ করলেন। এজন্য যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, এই সংগঠনগুলোর সাথে আমরা অ্যাড হয়ে যাব। আবার এমন কোন সংগঠনে অ্যাড হব না যেই সমস্ত সংগঠনগুলো সম্মিলিতভাবে ইসলামের বিরুদ্ধে কাজ করে, সমাজের বিরুদ্ধে কাজ করে, এই সমস্ত সংগঠনে আমাদেরকে যুক্ত হওয়া যাবে না। যেই সমস্ত সংগঠনের ছেলেরা, যুবকরা মানুষদেরকে সহযোগিতা করে, এতিমদেরকে সহযোগিতা করে, সমাজ কল্যাণমূলক কাজে সহযোগিতা করে, এই সমস্ত সংস্কারমূলক সমাজ কল্যাণ ওই সেবাদানকারী সংগঠনের সাথে আমরা সম্পৃক্ত হব, আমাদের সন্তানদেরকে সম্পৃক্ত করাবো আর তাদেরকে আমরা সহযোগিতা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সমাজের ভিতরে বিপ্লব এনেছিলেন। এই হিলফুল ফজল সংগঠনের মাধ্যমে সমাজের ভিতরে বিপ্লব এনেছিলেন। সমাজের অসহায় দুঃখী মানুষেরা এই সংগঠন থেকে সেবা পেয়েছিলেন। এই জন্য আমরাও এই সমাজের লোকদেরকে নিয়ে, সমাজের যুবকদেরকে নিয়ে সমষ্টিগতভাবে আমরা যুব সমাজ হোক, যুব কল্যাণ হোক, যে কোনো সংগঠন আমরা গঠন করে এর মাধ্যমে আমরা একত্র হয়ে আমরা যখন সমাজটাকে বিনির্মাণের জন্য চেষ্টা করব, তখন সমাজের ভিতরে অসহায় থাকবে না, সমাজের ভিতরে দুঃখী থাকবে না, সমাজের ভিতরে মানুষেরা না খেয়ে মরবে না, পথে পথে মানুষেরা ঘুরবে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে সম্মিলিতভাবে চেষ্টা করে মানুষদেরকে সহযোগিতা করা। সুতরাং যারা বন্যার্থ রয়েছে তাদেরকে আমরা সহযোগিতা করব। 4টা স্তরে আমরা তাদেরকে সহযোগিতা করব। অন্ন দান করব, তাদের খাবারের প্রয়োজন খাবার দান করব। এতদিন পর্যন্ত মানুষেরা শুকনা খাবার দিয়েছে। শুকনা খাবার মানুষেরা কতক্ষণ খেতে পারে? যতক্ষণ পর্যন্ত মানুষেরা পানির ভিতরে আটকা থাকে। আর যখন মানুষেরা বিভিন্ন জায়গায় যখন তাদেরকে একত্রিত করে, ওই পানি থেকে যখন তাদেরকে একত্র করে, তখন তাদের আর শুকনা খাবার তাদের পছন্দ হয় না। এজন্য দেশবাসী যারা এখন ত্রাণ দিবে তাদের উচিত হলো এখন আর শুকনো খাবার না দিয়ে তাদেরকে ভারী খাবারের ব্যবস্থা করা। 2 নাম্বার, তাদের জন্য কাপড়ের ব্যবস্থা করা, বস্ত্রের ব্যবস্থা করা। আলহামদুলিল্লাহ, আমরা ত্রাণের ভিতরে যেমনি খাবারের ব্যবস্থা করেছি, তেমনি পোশাকের ব্যবস্থাও আমরা করেছি। এখনো দেখা যায় অনেক মানুষেরা হাহাকার করতেছে, বুক ফাটা আর্তনাদ যে আমরা পানি থেকে মুক্তি পেয়েছি, আমাদের তো এই গায়ের যে পোশাক আছে এই পোশাক ছাড়া অন্য কোনো পোশাক নাই। এই জন্য আমাদের 2 নম্বরে তাদের সহযোগিতা করব, আমরা তাদের জন্য পোশাকের ব্যবস্থা করব। যারা ত্রাণ বিতরণের জন্য যাবে তাদেরকে দেখে আমরা আমাদের যে সমস্ত জামা কাপড়গুলো দেখা যায় আমরা একবার পরিধান করেছি, দ্বিতীয়বার পরি নাই, আমরা তাদেরকে দিয়ে দিব। অথবা নতুন কাপড় আমরা দিব, যাদের সামর্থ্য আছে নতুন কাপড়ের ব্যবস্থা করে দিব। কারণ যতক্ষণ পর্যন্ত আমাদের নিজের পছন্দের জিনিসটা আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় দান না করব, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুত্তাকি হতে পারবো না। তাহলে আমরা কাপড়ের ব্যবস্থা করব। 3 নাম্বার,
বাসস্থানের ব্যবস্থা করা। দেখা যায় অনেকের ঘর বাড়িগুলো উড়িয়ে নিয়ে গেছে, অনেকের ঘর বাড়িগুলো নাই, আশ্রয় কেন্দ্রে তারা অবস্থান করতেছে। এখন আশ্রয় কেন্দ্রে আর কতদিন থাকবে? তাদের ঘর বাড়ির প্রয়োজন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ভিতরে যতগুলো সংস্থা রয়েছে সমস্ত সংস্থার ভিতরে প্রশংসামূলকভাবে কাজ করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আস-সুন্নাহ ফাউন্ডেশন বরাবরের নেই, এর আগেও আমরা দেখেছি যে সমস্ত সহযোগিতা তারা করেছে এবং এখনো যারা করতেছে। সুতরাং আস-সুন্নাহ ফাউন্ডেশন এটা একক কোনো সংগঠন না, এটা সম্মিলিতভাবে সারা বিশ্বের লোকেরা এখানে সহযোগিতা করতেছেন। এখন দেখা যায় আমরা ওই ত্রাণের জন্য সেখানে যেতে পারবো না। আস-সুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইট আছে, সেখানে আমরা 1 টাকা থেকে শুরু করে আমরা যত টাকা আমাদের ইচ্ছা আমরা দান করতে পারবো, কারণ তাদের দানগুলো, তাদের সহযোগিতাগুলো সঠিক জায়গায় পৌঁছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ সাহেব তিনি নিজে সেখানে গিয়ে আমরা দেখেছি, সেখানে গিয়ে তিনি খোঁজখবর নিচ্ছেন, যেখানে ত্রাণ পাওয়ার উপযুক্ত সেখানে ত্রাণ বিতরণ করছেন। যেখানে যাওয়া সম্ভব নয় সেনাবাহিনীর সাহায্যে তিনি ত্রাণ পৌঁছে দিয়েছেন এবং তাদেরকে তিনি আশ্বাস করেছেন প্রায় 5000 যাদের বাড়িঘর নাই, বাড়িঘর হারিয়েছে, তাদেরকে বাড়িঘরের ব্যবস্থা করে দিবেন। সুতরাং সমাজের ভিতরে এই সমস্ত সংগঠন যেগুলো রয়েছে মানুষদের পাশে দাঁড়ায়। আমাদের আলহামদুলিল্লাহ একটা সংস্থা রয়েছে নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা, সেই সংস্থা হলো আমাদের সংগঠন, আমি নিজেও সেখানে আছি, দায়িত্বে আছি। এভাবে যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, সংস্থাগুলো রয়েছে, এই সংস্থার মাধ্যমে যখন আমরা সাহায্য করব, সহযোগিতা করব, আমাদের অনুদানগুলো, আমাদের সাহায্যগুলো জায়গায় পৌঁছে যাবে। তাহলে 3 নাম্বার আমরা বাসস্থানের ব্যবস্থা করব। 4 নাম্বার হলো আমরা তাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করব। দেখা যায় তারা অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে, আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করব। এই 4টা জিনিসের ব্যবস্থা আমরা করব। অন্নের ব্যবস্থা করব, বস্ত্রের ব্যবস্থা করব, বাসস্থানের ব্যবস্থা করব, তাদের চিকিৎসার ব্যবস্থা করব। এই 4টা জিনিসের ব্যবস্থা এখন আমরা করব। আমরা কিয়ামতের ময়দানে যখন আমরা বিপদগ্রস্ত হয়ে যাব, যখন বিপদে পড়ে যাব, যখন আমাদের কেউ আপন থাকবে না, মা আমাদের আপন থাকবে না, বাবা আমাদের আপন থাকবে না, আত্মীয় স্বজন কেউ আপন থাকবে না, আমাদের এই কাজগুলোকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিয়ে দিতে পারেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, থেকে পলায়ন করবে সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলোকে লক্ষ্য করে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেবেন। কিয়ামতের কঠিন ময়দানে তুমি হাসরের ময়দানে চলে যাও, দেখো কারো কাছ থেকে একটি নেকি তুমি সংগ্রহ করতে পারো কিনা, তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। ওই লোকটা হাসরের ময়দানে দৌড়াই, বাবা তাকে একটা নেকি দেয় নাই, মা তাকে একটা নেকি দেয় নাই, ভাই তাকে একটা নেকি দেয় নাই, বন্ধু বান্ধব তাকে একটা নেকি দেয় নাই, সকলেই তাকে ফিরাইয়া দিলাম। ওই লোকটা বড় ব্যথিত হইয়া মন খারাপ করে চলে যায়। আর একজন ব্যক্তি তার আমল নামায় সারাটা জীবন শুধু গুনাহ, একটা মাত্র নেকি আছে, একটা মাত্র নেকি, আর পুরা 99% হলো গুনাহ। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই তুমি কেন হয়রান, কেন পেরেশান? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, যেখানে আমার মা কথা শুনে নাই, যেখানে আমার বাবা কথা শুনে নাই, যেখানে আমার স্ত্রী কথা শুনে নাই, যেখানে আমার বন্ধু বান্ধব সন্তান সন্ততি কেউ আমার কথা শুনে নাই, তুমি কে? তুমি আমার কথা শুনবা? বলে, তুমি বলো দেখি তোমার কোনো উপকার করা যায় না। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, আমার আমল নামায় 99টা নেকি রয়েছে, একটা মাত্র গুনাহ। এই গুনার কারণে আমি জান্নাতে যেতে পারছি না। আমি আমার মা বাবা আত্মীয় স্বজনের কাছে গেলাম, কেউ আমাকে একটা নেকি দিয়া কেউ আজকে সহযোগিতা করে নাই। ওই ব্যক্তি চিন্তা করে 99 নেকি নিয়া যে জান্নাতে যেতে পারে না, আমি 99 গুনাহ নিয়া আমি কিভাবে জান্নাতে যাইব? সুতরাং আমার ভাই জান্নাতে চলে যাক। ওই ব্যক্তিটা ওই একটা যে নেকি ছিল তাকে দান করে দিয়া বলে, ভাই তুমি জান্নাতে চলে যাও, আমি তো এমনি জাহান্নামী, সুতরাং একটা নেকি দিয়া তো আমি জান্নাতে যেতে পারবো না।
ওই ব্যক্তিরা জলদি করে চলে যাবে। আল্লাহ কি গিয়া বলবে, আল্লাহ একটা নেকি আমি সংগ্রহ করেছি, এবার তো আমাকে আপনি জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ পাক বলবেন, হাসরের ময়দানে আমি ছাড়া তো এমন দয়ালু কেউ নাই। হাসরের ময়দানে তোমাকে কে দয়া করলো, কে দয়া করে একটা নেকি তোমাকে দান করলো, ওই লোকটাকে আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই লোকটাকে তুমি নিয়ে আসো। ওই লোকটাকে নিয়ে আসা হলো। আল্লাহ জিজ্ঞেস করলেন, হাসরের ময়দানে তো কেউ কার উপকার করে না, তুমি কেন তার উপকার করলা? ওই লোকটা বলবে, আল্লাহ যেই লোক 99 নেকি নিয়া একটা গুনাহ নিয়া জান্নাতে যাইতে পারে না, আমি কিভাবে আমার 99 নেকি তো দূরের কথা, একটা মাত্র নেকি নিয়ে কিভাবে জান্নাতে যাইব? এই জন্য আমি চিন্তা করছি, আমার ভাইয়ের উপকার আমি করি, আমার ভাইয়ের সেবা আমি করি, আমি মানব সেবা করি। এই জন্য আমার ভাইয়ের উপকার আমি করেছি, একটা নেকি আমি তাকে দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, আজকেই দয়া করে একমাত্র আমার কাজ, হাসরের ময়দানে আমি আল্লাহ মানুষদের উপরে দয়া করব। আমার এই সিফাতটা তুমি যেহেতু অবলম্বন করেছো, যাও যাও ওই লোককে তুমি সাহায্য করার কারণে আজকে কিয়ামতের ময়দানে তোমাকে সহ ওই ব্যক্তিকেও জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য কখন কোন নেকের কাজ করার দ্বারাতে আল্লাহ পাক হাসরের ময়দানে নাজাত দিয়ে দিবেন বলা যায় না। এজন্য আজকের এই বিষয় থেকে আমরা বুঝলাম, মানুষের সেবায় আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে, মানব সেবামূলক কাজ আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আমরা সকলে পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।